দীর্ঘদিন যাবত কথা বলছি, এখন একই প্রশ্নের বারবার রিপিট এবং উত্তর দিতে আসলে টায়ার্ড। একই প্রশ্নের তো বারবার আসলে উত্তর দিতে পারবো না। এটা এই পর্যন্ত চলে আসছে, যেটা অলরেডি সমাধান হয়ে গেছে এবং গত হয়ে গেছে, যেটা নিয়ে আমরা এর আগে কথা বলছি বা আপনাদের জানানোর চেষ্টা করছি বা আমরা জানি। তো এটা আবার রিপিট না করি, যেহেতু আমরা একটা সমাধানে চলে আসছি। আমাদের সঞ্চালক শেষ পর্যন্ত সবার আসলে সিদ্ধান্তে আসলেন, যেটা অধিকাংশের, এখানেও কিছু বিতর্ক আছে, সঞ্চালক আসলে এটাই সিদ্ধান্তে আসছেন এবং আমরা সবাই এই সিদ্ধান্তে আসছেন, আসলে একমত হয়েছে অধিকাংশই, যে এই সময়টায় আমাদের আগে যে কমিটি ছিল, অ্যাক্টিভ কমিটি, সেটা নিষ্ক্রিয় হয়ে যাবে। তারা শিথিল থাকবেন, তারা নির্বাহী কোনো কাজের সাথে আসলে অ্যাক্টিভ থাকবেন না, এবং এই সময়ে একটা নির্বাহী কমিটি তৈরি হবে, যেটা প্রধান করা হয়েছে তারিক আনাম খান ওনাকে, এবং উনি একটা কমিটি তৈরি করবেন ওনার মতো, এটা খুবই অল্প পরিষদে হয়তো পাঁচ সদস্য বিশিষ্ট হয়তো, যেটা আগামী 4 মাস পর একটা নির্বাচন দিবে, এবং এই 4 মাস সময়ে সংগঠনের যত সাংগঠনিক কাজকর্ম, সেটা যেন কোনোভাবে ব্যত্যয় না ঘটে, সেই কার্যক্রমটা যেন ঠিকঠাকভাবে চলে, সেটা দেখতে হচ্ছে এই নির্বাহী কমিটি। বড় কথা, আজকে যে আমরা সবাই মিলে বসতে পারলাম, এটাই খুব চমৎকার উদ্যোগ, এবং এটার জন্য অভিনয় শিল্পী সংঘকে সাধুবাদ জানাই, এবং বিগত কমিটির প্রতি আমি আসলে সাধুবাদ জানাই, যে আমরা এটা এক ধরনের মিলন মেলাই ছিল। সেখানে এসে আমরা তর্ক বিতর্ক করেছি, আমরা আলোচনা করেছি, আলোচনায় গিয়ে একটা সিদ্ধান্তে আসলাম, যেটা আমাদের বেটারমেন্টের জন্যই, এবং সেই জায়গায় আমরা অধিকাংশই একমত। কারণ এখানে সবাই যে একমত হতে পারলাম তা না আমি বলবো, বাট অধিকাংশই একমত। তো এখানে বাকি এক দুজনেরও যেটা আছে, সেটা আমি মনে করি যে এটা কমিউনিকেশন গ্যাপ, বা আমরা কি চাচ্ছি সেই জায়গায় কেউ হয়তো খুব বেশি আসলে অবগত না, যে জায়গা থেকে হয়তো সে কিছুটা প্রশ্ন করছে। কারণ আমাদের 10টা যদি সিদ্ধান্ত থাকে, 15টা যদি সিদ্ধান্ত থাকে বা কথা থাকে, সেখানে 5টা কথা আমি নাই বুঝতে পারি। তো সেটা নিয়ে আমার বক্তব্য ছিল, আমার অনেকের বক্তব্য ছিল, থাকবে। তো এটা ধীরে ধীরে আমরা মনে হয় যে সবাই এক জায়গায় এসে এক হতে পারবে, বা যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে মতাদর্শিক জায়গায় একদম এক থাকা, যে আমরা শিল্পী এবং আমাদের শিল্পীর পাশে শিল্পীরা থাকবে, এবং আমাদের সংগঠনের যে জায়গাটা, যে আমরা কোনোভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত হব না বা ইনভলভ থাকবো না, সেটা নিশ্চিত হবে, এবং আমরা সবাই একসাথে মিলে এই সংগঠনটাকে কতটা আধুনিক করা যায়, কতটা আমাদের জন্য আগামী একটা সুন্দর আগামীর জন্য আমাদের কাজ করা যায়, সেটা চেষ্টা করব।